কাউকে ভালোবাসার আগে নিজেকে কঠিন উপকরণ দিয়ে তৈরি করে নিও। কারণ ভালোবাসায় যেমন সুখ থাকে, ঠিক তেমনি তার চেয়েও বেশি তীব্র যন্ত্রণাও থাকে। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন নেই, কিছু অবহেলা আর কিছু কথাই যথেষ্ট। গুরুত্ব আর অপেক্ষা, এই দুটো জিনিস দূরে গেলে বোঝা যায়। কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা বলে মনে হয়। যে মানুষটা তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপ করে স্থির থাকতে পারে, সে তোমার আর যাই হোক না কেন, সে কখনো তোমাকে ভালোবাসেনি। যদি ভালোবাসতো তাহলে তোমাকে কখনো মাথা নিচু করতেই দিত না। শত অবহেলা পাওয়া মানুষটাও একটা সময় নিচে বাঁচতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। মানুষের ভাষা খারাপ হলে তার চরিত্র খারাপ হতে পারে না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। অতিরিক্ত আবেগ আর অতিরিক্ত মায়া, এই দুটো জিনিস জীবনের জন্য অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন মানুষকে ক্ষমা করি যারা কখনো ক্ষমার যোগ্যই নয়। লোকে বলে ভালোবাসা মানুষের কাছে মাথা নিচু করলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি বলি যে তোমায় সত্যি ভালোবাসে সে কখনো তোমার মাথা নিচু করতেই দেবে না। দুর্বলতার সুযোগ নিয়ে পেছনে আঘাত সবসময় কাছের মানুষরাই করে। আজকাল মিথ্যার চেয়েও সত্যি কথা বলে সম্পর্ক নষ্ট হয় বেশি। মানুষ একবার হলেও ভয়ঙ্করভাবে কারোর প্রেমে পড়ে, আর এই প্রেমের মোহ জীবনেও কাটে না। সময়ের প্রয়োজনে যারা কাছে আসে, তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আবার চলে যায়। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, নিজের মানুষগুলো থেকেও শিক্ষা পাওয়া যায়। বেঈমান স্বার্থপর মানুষগুলো কখনো নিজের স্বার্থ ছাড়া অন্যের অনুভূতি কখনো বুঝে না। যে কথাগুলো মনের ভেতরে থাকে সেই কথাগুলো মুখ ফুটে বলা যায় না, যেগুলো চোখের জল হয়ে ঝরে পড়ে। অকারণে অনেক সময় মুখ বন্ধ করে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয়। এর অর্থ যে তুমি পরাজিত তা কিন্তু নয়, তুমি কিন্তু পরিণত। অপরাধটা না করেও যখন অপরাধটা হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই সবচেয়ে ভালো, কারণ তখন চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা সম্ভব নয়।